আরেকটা সুদ আছে যেটা আমাদের কুমিল্লা বলে গন্ডি, এদিকে কি বলে আগে শোনেন। আপনার কাছ থেকে 500 টাকা একজন নিচে 100 টাকা সুদে, ও আবার এই 500 আরেক জায়গায় 200 টাকা সুদে লাগায়, চক্রবর্তী সুদ। হ্যাঁ, এটা অন্য কোন কোন দেশে বলে গন্ডি সুদ। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খায়ও না, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খায়ও না। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটায়া দেয়, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। পকেট থেকে সদকা দিলে দেখতে দেখা যায় কি বাড়ে না কমে? আল্লাহ কয় বাড়ে। সুবহানাল্লাহ। সুদের 16টা ভয়াবহতা, মন দিয়ে ধ্যান মন তন সবে জায়গায়, শরীর ধ্যান মন সব এক করে 16টা ভয়াবহতা শোনেন সুদের। কয়টা ভয়াবহতা? 16টা। 1 নাম্বার, আল্লাহ নিষেধ করার পরেও যারা সুদ না ছাড়বে তারা যেন আজকে থেকেই আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। 1 নাম্বার। আজকে তো মনে করেন আজকের আগে জানতেন না সুদ হারাম, এটা কথার কথা যে হুজুর আমি জানতাম না এইটা হারাম, তাই এখন তো জানছেন। আল্লাহ বলে দিচ্ছেন সুদ হারাম, এই বলার পরেও যদি কেউ সুদের কাম না ছাড়ে সে যেন আজকে থেকে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। সুদের কারবার যদি না ছাড়ো, আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায় দিছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে যে তারা বলে ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ। ব্যবসা কিসের মতো? ব্যবসায়ী সারাদিন কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে, তারপর মাস শেষে আল্লাহ কিছু লাভ দিলে বেটা লভ্যাংশ পায়। সুদখোর সারাদিন ঘরে ঘুমায়, রাস্তায় ঘাটে মাস্তানি করে আর বুঝায় আমি খুব ভালো আছি, কারণ মাস শেষে সুদখোর সুন্দর সুন্দর মানুষের ফোন দেয়া কয় তাড়াতাড়ি টাকা দাও, না হয় ঘরের টিনটুন কিন্তু খুইলা নিব। তো সুদখোর ঘরে শুয়া শুয়া মানুষরে ফোন দেয়, ব্যবসায়ী মাথার গাম পায়ে ফেলে লভ্যাংশ পায়। তো ব্যবসার লাভ আর সুদের লাভ কি এক হলো? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করার তৌফিক দান করুন। 3 নাম্বার, যারা সুদ খায় দেখেন কিয়ামতের ময়দানে এই সুদখোররা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তার গলায় কেউ চাপ দিয়ে ধরছে। এই চাপ দেওয়া অবস্থায় লোকটা হাহা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলা কেউ চেপে ধরছে। ইউকালু লি আকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুসিলাহাকা লিল হারব। সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর তুমি তোমার অস্ত্র নাও, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্র নাও লড়াই করার জন্য আমার সাথে। আমি না নিষেধ করছি সুদ খাইতে, কেন খাইতা? তো ঠিক আছে আসো আমার সাথে লড়াই করবা। পারবে? যে আল্লাহ বলবে সুদখোর অস্ত্র নাও। 4 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহর হালাল রিজিক থেকে বঞ্চিত হয়, হালাল নেয়ামত থেকে বঞ্চিত হয়।
সূরা নিসার 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহুদিদেরকে 4টি অপরাধের কারণে আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল নিয়ামতকে হারাম করে দিলাম। কয় অপরাধের কারণে? এর মধ্যে একটা সুদ খাওয়া। ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম। ইহুদিদের জুলুমের কারণে তাদের জন্য পবিত্র কিছু জিনিস যা তাদের জন্য হালাল ছিল আমি এটা হারাম করলাম। কেন? অপরাধ এক, তাদের জুলুমের কারণে। 2 নাম্বার ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। দ্বিতীয় অপরাধ, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। 3 নাম্বার ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন। তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হওয়ার পরেও তারা সুদের কারবার করছে, সুদের টাকা গ্রহণ করছে। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ আত্মসাৎ করছে। এই 4 অপরাধে তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র রিজিক আমি আল্লাহ হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা সুদ খাওয়া। সুদের ভয়াবহতা নাম্বার 5। এলাকার যারা সুদ খায় তাদের কারণে এই পুরুরা এলাকার মধ্যে আপনার আল্লাহর গজব আসে। সুদখোরদের কারণে এই সুদখোররা আল্লাহর গজব টাইনা নিয়ে আসে, ত্বরান্বিত করে। আল্লাহ দিবে না গজব, সুদখোররা না নিয়ে আসে, দেন দেন গজব দেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। হাদিসের মধ্যে আসছে, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, ওই এলাকায় ব্যভিচারকারীরা আর সুদের কারবারীরা আল্লাহর আযাবকে নিজেদের জন্য বৈধ করে নেয়, ত্বরান্বিত করে নিয়ে আসে। এজন্য সুদখোরদেরকে বলা উচিত, আপনারা সুদের কাম ছেড়ে দেন। পায়ে ধরে বলা উচিত, সুদের কাম ছেড়ে দেন। হয়তো সুদের কাম ছাড়েন, না হয় এলাকা ছাড়েন। কি বলেন? কি ঠিক? এলাকা ছাড়লে আরেক এলাকা আগে খাইলেও তো হিনু গজব হইব। হ্যাঁ, আপনাকে অ্যালার্জি আপনারা শেষ করবেন। কয় ঠিক? ঠিক মানে কি? তাই আপনারা এই ভাইরাস আরেক জায়গা পাঠাইলে ওখানেও তো আজাব আনবে। আপনি কটা আপনারা সামাল দিয়েন, এই গজব আরেক জায়গা পাঠায় না। মানে আমি যা কমবো এটাই ঠিক। 6 নম্বর সুদের ভয়াবহতা নাম্বার 6। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ লাগে। আগে লাউ পাইতো মা বোনরা টিনের ঘরের চালে 50-60 টাকা, 5টা 7টাও পায় না। আগে কৃষক ধান পাইতো আপনার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি। এখন কৃষকের মুখে ওরকম হাসি পাওয়া যায় না। বেচারা কৃষকের দোষ নাই, বেচারা কৃষকের কোনো দোষ নাই। কিন্তু সুদখোরদের কারণে আল্লাহ যে আমাদেরকে খনিজ সম্পদগুলা দিতেন, আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলা, শীতকালে আল্লাহ তরি তরকারির বাম্পার ফলন দিতেন আমাদেরকে, সুদখোরদের কারণে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলা আল্লাহ আস্তে আস্তে ছিনিয়ে নেয়, উঠিয়ে নেয়। মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। বলি নাউজুবিল্লাহ। ওই এই হাদিসে আরেকটা অংশ আসছে, এটা বলবো নি, এটা আমাদের আলোচ্য বিষয় না, তারপরে বলে ফেলি। ওয়া মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ওয়া ফী রিওয়ায়াহ রাশা। কোন এলাকায় যদি ঘুষের কারবার বেড়ে যায়, কিসের কারবার? ঘুষের। ইল্লা উখিযু বির-রু'বি। ওই এলাকার শক্তিশালী ছেলেগুলা, শক্তিশালী পুরুষগুলো কাপুরুষ হয়ে যায়। ওলামায়ে কেরাম ডাক দেয় ইসলামের জন্য। আগে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে, জি হুজুর আমরা আছি, সমস্যা নাই। এখন কয় আপনার ডামনে করেন, আমার দামি করি। আসলে এগো দোষ না, ওই ঘুষখোরদের কারণে এদের সাহস দিন দিন হারায় ফেলতেছে। 7 নাম্বার, যে এলাকায় সুদের কারবার বাড়ে, মনে রাখবেন ওই সুদখোররা তাদের পেটে সাপ ঢুকায়। সাপ, সাপ চিনেননি? মানে সাপ চিনেন না? হ্যাঁ, সুদখোররা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন। আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম। মানুষগুলার দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত। তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত। তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম। পেটের বাহির থেকে দেখা যাচ্ছে ভিতরে বিশাল বড় বড় সাপ, কারণ এত বড় পেট যে বাহির থেকে সাপগুলা দেখা যাচ্ছে।
আমি জিবরিল আমিনরে প্রশ্ন করলাম, মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল জবাব দিলেন, হা উলা ই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা সুদখোরের দল। বলি নাউজুবিল্লাহ। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপন মাকে বিয়ে করা। মা বোনরা ওয়াজ শুনতেছেন, সন্তানদের সুদ খাইতে দিয়েন না, আল্লাহ হেফাজত করেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ, সুদের 70টি শাখা, এর মাঝে সবচেয়ে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। আপন মাকে বিয়ে করা মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। 9 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। সহিহ বুখারীর 2085 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবীদের দিকে ফিরে বসলেন। আমাদের এলাকাগুলোতেও দেখবেন ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, ঠিক না? এই জিয়ের আওয়াজ 2-3 জনের হয়েছে, কি লেগে জানেননি? না না, আমি বলি আপনারা এখন আওয়াজ দিলে হইব না, কারণ কি, কারণ ফজর পরেই তো 3-4 জন। তো এই জন্য অনেকে চিন্তা করে গেছে, হুজুর ফজরের পরে ইমাম সাহেব কি বসে না দাঁড়ায় না চইলা যায়, কিন্তু জানি না আমরা কি কমু। এইলো বাকি আপনাদের প্রতি আমার ভালো ধারণা, আপনারা ফজরে আসেন না কেন, ওই কুকুর আর সাপের ভয়ে হয়তো অন্ধকারে আসেন না, বাসায় পড়েন, এটা হলো আমার ভালো ধারণা, বাকিটা আল্লাহ জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা 2 ব্যক্তিকে আমি দেখলাম যারা আমার কাছে আসছে, আসার পর ফাখরাজানি, আমারে বের করে নিয়ে গেছে ঘর থেকে। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা রক্তের নদীর কাছে গেলাম। যাওয়ার পর রক্তের নদীর মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহি রাজুলুন কাইম, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, রক্তের নদীর মাঝখানে একজন, কিনারায় আরেকজন, তার সামনে পাথর আর পাথর। কিনারায় একজন, সামনে পাথর, নদীর মাঝখানে একজন। নবীজি বলেন, ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝের লোকটা কিনারায় যাইতে চায়, পারে উঠতে চায়। ফারামা বিহাজারিন ফিহি, কিনারার লোকটা পাথর নিয়া ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর পাথর মারে। রদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাতে আবার লোকটা নদীর মাঝখানে চলে যায়, আবার নদীর মাঝখান থেকে আসে, আবার পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এটাকে? জিবরিল আমিন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে নদীর মাঝখানে দেখলেন এটা সুদখোর, কিয়ামত পর্যন্ত কিনারায় আসার চেষ্টা করবে, আসতে পারবে না। সুদের ভয়াবহতা নাম্বার 10, যারা সুদ খায় দুনিয়া বরবাদ করে, আখেরাতও বরবাদ করে। সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, 2766। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, আল্লাহ নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله, সাহাবীগণ বললেন, হুজুর এই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আস-সিহরু, জাদু করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। নিয়ত আসেনি? জিহাদের নিয়ত আসেনি? সবার আসেনি? আসলে মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। তবে জিহাদ কাকে বলে এটা ওলামাদের থেকে ব্যাখ্যা নিতে হবে। নিজেরা বুঝা কোনো জায়গায় গিয়া বোম মাইরা কোনো হোটেল উড়াইয়া দেওয়া, ওই আপনার বিভিন্ন জায়গায় গিয়া সব শেষ করে দেওয়া, ওই যে কয়েকটা ছেলে করলো না 3-4 বছর হোলি আর্টিজমে হামলা করলো, এটার নাম কিন্তু জিহাদ না। ঠিক আছে, কথাগুলো মনে রাখবেন, এটা জিহাদ না। আবার আপনি হঠাৎ গিয়ে আপনি এক জায়গায় সব মাইরা উড়াইয়া দিলেন, এটা ওলামায়ে কেরামের থেকে ফতুয়া নিতে হবে জিহাদ কাকে বলে। তো এই হলো 6 নাম্বার। 7 নাম্বার
ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধের মধ্যে একটা হলো সুদ খাওয়া। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন। 11 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা। সুদের কারবার, এই সুদের কারবার লেখাটা একদম 3 বার কোন, বলেন সুদের কারবার আবার কোন, আবার কোন। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, এই 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদা ওয়া ফি রিওয়ায়া ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ রসুলের অভিশাপ। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায়, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করে। দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা। জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। 13 নাম্বার, আল্লাহ না করেন সুদ খেয়ে সুদ খাওয়া অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 2260 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, তাদেরকে জান্নাতের নিয়ামত ভোগ না করানো আল্লাহর হক। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াটা আল্লাহর হক। 1 নাম্বার, মুদমিনুল খামরি, যে ব্যক্তি মদ পান করে নেশা অবস্থায় যদি মারা যায়, তারে জান্নাত না দেওয়াটা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করছে যে আমি তোমারে জান্নাত দিব না। 2 নাম্বার, আকিলুর রিবা, সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 3 নম্বর, আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। 4 নম্বর, আল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। মদখোর, 2 নাম্বার সুদখোর, 3 নাম্বার এতিমের সম্পদ ভক্ষণকারী, 4 নাম্বার পিতা মাতার নাফরমান এই সন্তান, এদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তো এই হলো 13 নাম্বার, যে সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ভয়াবহতা নাম্বার 14, কিয়ামতের আগে সুদ এত বাড়বে, এই বাড়াটাই হবে উম্মতের জন্য গজব। আর তারগীব ও তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 70 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। নবীজি বলেন কিয়ামতের আগে 3টা অপরাধ মাত্রা অতিরিক্ত বাড়বে। কয়টা? এই 3 অপরাধের কথা শুইনা আপনারাই কইেন বাড়ছে কিনা। 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার, 3 নাম্বার মাদক দ্রব্য। এই 3টা কি বাড়ছে না বাড়বে? বাড়ছে। মাদক দ্রব্য মানে শুধু মদ না, ইয়াবা, গাজা, বাবা, নেশা জাতীয় যত দ্রব্য, ডাইল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, এই সব এগুলার অন্তর্ভুক্ত। এগুলা খাওয়া যাবে না। এ হলো আপনার 14 নাম্বার। 15 নাম্বার, সুদ খাওয়া দেখতে দেখা যায় বাড়ে, রসুল বলেন শেষ পরিণতি কমবে ও ওর পরবর্তী প্রজন্ম এগুলোর মধ্যে গজব লাগবে। ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আকসার মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যে ব্যক্তি বেশি সুদ খায়, যে ব্যক্তি সুদের টাকায় তার অর্থ বাড়ায়, শেষ পরিণতি কমবে। আল্লাহ আমাদের সুদ থেকে হেফাজত করেন। 16 নাম্বার, সর্বশেষ ভয়াবহতা, কিয়ামতের আগে মানুষ প্রচুর পরিমাণে সুদ খাবে, মানে ঢালাওভাবে সুদ খাবে। আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস। আপনারা সহজেই হাদিসটা মনে রেখে ঘরে ঘরে প্রচার করবেন। 3331 মানে আবু দাউদের 3টা 3 আর একটা 1, 3331, 3331 নম্বর হাদিস। এটা কোয়া এরপরে চা স্টলের সামনে বৈশা যারা সুদের লেনদেন করে এই মহামান্য সুদখোরদেরকে এটা শোনাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান
লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। কিয়ামতের আগে মানুষের উপর এমন সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট যদিও সুদ না খায়, সুদের হাওয়া তার গায়ে লাগবে। কেমনে জানেননি? এক ঘরে আপন ভাই 5 জন, 4 ভাই সুদ খায়, একজন খায় না। এখন বলেন যে খায় না, এরে ভাইয়েরা একদিন কয় আয় আমগো ঘরে আয় একটু, বেচারা ভাই তো কি করবে, আর গেছে বাস হাওয়া ঢুকাই দিছে ভিতরে। কি কথা বুঝে আসছি নি? এরে আমি পটায় নিয়ে গেছি আসরের পরে, চলেন 1 কাপ চা খাওয়াই। এত মহব্বত দেখাইছে, ওনার কোনো গুনাহ হবে না, কিন্তু আমি 5 টাকা সুদের চা খাওয়াই দিছি, ভিতরে কিন্তু মেডিসিন ঢুকাই দিছি। সুদ ডাইরেক্ট না খেলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এ হলো সুদের 16টা ভয়াবহতা। কেউ কইতে পারবেন না আলেম ছাড়া অন্য কেউ পারবেন না? যাক জানি আমি। তো শোনেন, 1 নম্বর, আল্লাহ রসুলের সাথে জিহাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া, সূরা বাকারা 279 নম্বর আয়াত। 2 নম্বর, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নম্বর, সুদ খাওয়া, শ্বাসরোধ অবস্থায় কিয়ামতের মাঠে ওঠা, উমদাতুত তাফসির 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর, সুদ খাওয়া, আল্লাহর হালাল নিয়ামত থেকে বঞ্চিত হওয়া, সূরা নিসা 160-161 নম্বর আয়াত। 5 নম্বর, সুদ খাওয়া, এলাকায় গজব টাইনা আনা, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর, সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ 17,822 নম্বর হাদিস। 7 নম্বর, সুদ খাওয়া, পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 8 নম্বর, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। 9 নম্বর, সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। 10 নম্বর, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখেরাত বরবাদ করা, সহিহ বুখারী 2766 নম্বর হাদিস। 11 নম্বর, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, 4 শ্রেণী রসুলের অভিশপ্ত উম্মত হওয়া, নাসাই 5103 নম্বর হাদিস। 12 নম্বর, জেনে বুঝে সামান্য সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22,007 নম্বর হাদিস। 13 নম্বর, সুদ খাওয়া, এই অবস্থায় মারা গেলে, আল্লাহ না করেন যদি কেউ মারা যায়, তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক, আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নম্বর হাদিস। 14 নম্বর, কিয়ামতের আগে মাত্রা অতিরিক্ত 3টা অপরাধ বাড়বে, জিনা বাড়বে, সুদ বাড়বে, মাদক দ্রব্য বাড়বে, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। 15 নম্বর, মানুষ দেখে সুদ বাড়ে, রসুল কয় মিথ্যা কথা, সুদ বাড়ে না, শেষ পরিণতি কমে, ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। 16 নম্বর, কিয়ামতের আগে মানুষ ঢালাওভাবে সুদ খাবে, ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহ বলে কমে। জাকাত আমরা যখন দেই, আমাদের চোখে জাকাত দিলে কমে, আল্লাহ বলে বাড়ে। সুদ আমাদের চোখে দেখি বাড়ে, আল্লাহ কয় বাড়ে না। জাকাত আমরা চোখে দেখি কমে, আল্লাহ কয় বাড়ে। রিবা, এটা হলো সুদের আরবি। রিবার আবিধানিক অর্থ আজ জিয়াদা, অতিরিক্ত। আহকামুল কোরআন লি ইবনিল আরবি নামক কিতাবে আসছে, আর রিবা কুল্লু শাইইন লা ইউকাবিলুহু ইওয়াজ। রিবা বা সুদ বলা হয় প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়, অর্জন করা হয়, তাকে বলা হয় রিবা। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6318 নম্বর হাদিসের বর্ণনা। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু শাইইন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের মোকাবেলায় কোনো কিছু ছাড়াই অতিরিক্ত কিছু লভ্যাংশ পাওয়া যায়, এটাকে সুদ বলা হয় বা রিবা বলা হয়। হাদিস, বারবার আপনি উঠছেন কেন? এই বসেন বসেন, ইউটিউব এমনি নিষেধ, উঠেন কেন বারবার? আরেকবার উঠলে আর বন্ধ করে দিন। হ্যাঁ, মুসান্নাফা আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব 14,362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের মধ্যে আসছে, আখিরলি ওয়া আজিদুকা। ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা,
তুমি আমারে আরো কিছু সময় বাড়ায় দাও, আমি তোমারে আরো কিছু টাকা বাড়ায়া দিব। আমি আপনার কাছ থেকে 500 টাকা ঋণ নিলাম, 1 সপ্তাহ পর টাকা দেওয়ার কথা। টাকা যখন চাইলেন আমি বললাম আরো 7 দিন বাড়ায়া দেন, আরো কিছু টাকা বাড়ায়া দিব। এই বাড়ায়া দিব আপনি মেনে নেওয়া, আমিও মেনে নেওয়া, এটা সুদ। মুসলিম শরীফের 3953 নম্বর হাদিস। এই হাদিসের সিরিয়ালটা আপনাদের পকেটে যারা মোবাইল চালান অ্যাপস এই অনুযায়ী, কারণ আপনারা আবার চেক করেন হুজুর কি কয় মিলেনি। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1587 নম্বর হাদিস, যেটা সারা ওয়ার্ল্ডে মিলে। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'iদ যাহাবি বিদ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়াইন আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। রূপার বিনিময়ে রূপার লেনদেন সমান সমান হলে জায়েজ, বেশি হলে সুদ। গমের মোকাবেলায় গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ লেনদেন করলে সমান সমান লেনদেন করলে জায়েজ, বেশি হলে সুদ। এক জাতীয় জিনিস লেনদেন করলে সমান সমান করলে জায়েজ, বেশি হলে কি হবে? সুদ হবে। সহিহ বুখারীর 2175 নম্বর হাদিস, 2175। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়া বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ লেনদেন আর রূপা দিয়ে রূপা লেনদেন তোমরা করবা না, তবে সমান সমান হলে করবা। রূপা আর রূপার লেনদেন সমান সমান হলে করবা, স্বর্ণ আর স্বর্ণের লেনদেন সমান সমান হলে করবা। নবীজি বলেন, স্বর্ণ দিয়ে রূপা অথবা রূপা দিয়ে স্বর্ণের লেনদেন যদি করো, কম বেশি যা করো সমস্যা নেই। আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে স্বর্ণ, স্বর্ণ স্বর্ণ এক না আলাদা? স্বর্ণ স্বর্ণ এক জাতীয় না আলাদা? তাহলে এক জাতীয় জিনিস যদি আমি সমান সমান লেনদেন করি কি আছে? যদি স্বর্ণ স্বর্ণ একটু বেশি করি কি হবে? আমার ডান হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, রূপা আর স্বর্ণের লেনদেন করব, বেশি হইলে সুদ হবে না। কারণ স্বর্ণ আর রূপা আলাদা আলাদা জিনিস, বেশি হইলে সুদ হবে না। আমার ডান হাতে 20 টাকার একটা নোট আপনার কাছ থেকে নিছি, বাম হাতে 21 টাকা যেটা আপনাকে আমি দিব, 1 টাকা বাড়ায়া দিলাম, সুদ হবে কত? 1 টাকা। এখন আপনাদের মাথায় কারো কারো মাথায় আসবে, হুজুর আমার কারো কাছ থেকে যদি 20 টাকার একটা নোট আমি ঋণ নেই, দেওয়ার সময় 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন যদি দেই, তাহলে 21 টাকা। মানে নোট নিছি 20 টাকা, ফেরত দেওয়ার সময় 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, তাহলে তো হুজুর আর সুদ হয় না, কারণ এটা নোট, নোটের মোকাবেলায় তো পয়সা, এটা 180 ডিগ্রি পল্টি। 5 টাকার কয়েনে লেখা আছে 5 টাকা, 1 টাকার কয়েনে লেখা আছে 1 টাকা। অতএব নোট আর পয়সা, কেউ যদি 20 টাকার নোট নিয়ে 21টা 1 টাকার পয়সা দেয়, 1 টাকা সুদ হবে। কি হবে বলেন তো? তাহলে পয়সা হোক যা হোক, টাকা যাকে বলা হয় সেটা পয়সা জাতীয় হোক, টাকা জাতীয় হোক, কাগজ জাতীয় হোক, লেনদেন 20 টাকা ঋণ, 20 টাকা দিলে ঠিক আছে, 21 টাকা দিলে সুদ হবে। চাই ওই 21 টাকা পয়সা দিয়ে দেখ আর যেইভাবে দেখ, এটা সুদ হবে। এলাকায় আপনারা জমি লাগান, হ্যাঁ খুব মন দিয়ে শোনেন, জমিন বন্ধক নাম দিচ্ছেন আর কি, যদিও এটার নাম বন্ধক না। পবিত্র একটা শব্দকে আপনারা অপবিত্র শব্দ জায়গায় ব্যবহার করছেন। আগে শোনেন, শুইনা সত্যি কথা বলবেন, বিষয়টা এমন কিনা। এই দেশে জমিনটি গন্ডা না শতক? কোনটা কয়? শতক। আমি ওনার কাছ থেকে 10 শতক জমিন নিলাম 1 বছরের জন্য, 50,000 টাকা ওনারে আমি দিলাম। 1 বছর আমি 10 শতক জমিন চাষাবাদ করে 1 বছর পর জমিন ফেরত দিব, 50,000 টাকা নিয়ে দেব। এটাই তো হয় দেশ গ্রামে সুদ। এটা সুদ। বলেন কি? কেন? আমি ওনার কাছ থেকে 50,000 টাকা ওনারে দিলাম, 10 শতক জমিন নিলাম,
50,000 ফেরত পাইলাম, জমিন 10 শতক দিয়ে দিলাম, চাষাবাদ করলাম কিল্লিগা, কেন? এটা কি বিনিময়ে করলাম চাষাবাদ? টাকা নিছি, টাকা দিয়ে দিছি, শেষ। এখন এই জমিন খাইলাম কেন? বলেন যে হুজুর এই কারণে, একটা কইবেন তো। টাকা তো দিয়ে দিলাম, এটা ঋণ। এটারে বন্ধক যদি বলেন, বন্ধক কাকে বলে? তাকান সবাই, এটাকে তাকান। এই যে আমি ওনারে বন্ধক দিলাম, এটা আপনার কাছে বন্ধক রাখলাম, 10,000 টাকা নিলাম। লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। ওনার কাছে স্বর্ণের একটা চেন দিলাম, 10,000 টাকা নিলাম, স্বর্ণের চেনটা আলমারিতে রেখে দিবে, 10,000 টাকা ফেরত দিব, স্বর্ণের চেন ফেরত দিবে। মায়া করে ওনার মেয়ের গলায় বা নাতনির গলায় যদি উনি দেয়, যতটুকু উপকৃত হবে ওই অংশ সুদ হবে। তাহলে কি বুঝলাম? বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া কি নাই? বলেন আমার সাথে, বন্ধকি জিনিস দিয়ে বলেন উপকৃত হলে সেটার নাম বন্ধক থাকে না। তাহলে আপনারা এটার নাম বন্ধক কেন দেন? এটা বন্ধক না, এই নাজায়েজ জিনিস কাজ করবেন না। দেশ গ্রামে যেটাকে বন্ধক বলেন, শহরে আপনাদের এটাকে বলা হয় মর্গেজ। কি বলে? মর্গেজ। এই ফরিদপুর বা এইদিকে শহরে দেখবেন বাসা বাড়ি মর্গেজ হয়। মর্গেজ কিভাবে? 4 রুম 3 রুম 5 রুমের ফ্ল্যাট আপনারে দিলাম, 5 লক্ষ টাকা নিলাম, 5 বছর ফ্ল্যাটে থাকবেন, 5 বছর পর 5 লক্ষ দিয়ে দিব, ফ্ল্যাট ফেরত দিবেন। কেন? এই ফ্ল্যাটে থাকলেন কেন? কি কারণে? টাকা তো নিলাম, দিয়ে দিলাম, থাকলেন কেন? এটা কেন দিলেন আপনি? এটারে নাম দেয় মর্গেজ, এটাও সুদ। তাহলে জমিনের স্টাইলে যেটা, এটাও আপনারা বন্ধক নাম দেন, এটা সুদ। ঢাকা শহর বা এই ফরিদপুর শহরেও যদি এরকম বাসা বাড়ি এরকম কেউ মর্গেজ রাখে, এটাও সুদ। আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদ কম হোক বেশি হোক হারাম। সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। তোমরা যদি কি হও? ঈমানদার। একটু ভালো করে বুঝেন। হুজুর আপনার নাম কি? জুনায়েদ ভাই। ওনার নাম জুনায়েদ। ওনার বাড়ি থেকে আমি বললাম, জুনায়েদ ভাই বাইরে আসেন, কথা আছে। উনি বাইরে আসছে। আসার পর আমি বললাম, আপনি কি মাওলানা জুনায়েদ? আপনি তো আমার জুনায়েদ কইয়েই ডাক দিলেন। আবার জিজ্ঞান আমি মাওলানা জুনায়েদ। আমি বললাম, সত্যি আপনি মাওলানা জুনায়েদ? কয় হ্যাঁ। তো চলেন, আপনি মাওলানা জুনায়েদ হইলে চলেন, কথা আছে। তাহলে নামও জুনায়েদ, ডাকও দিলাম জুনায়েদ বইলা। আবার বলতেছি, আপনি যদি জুনায়েদ হন আসেন, কথা আছে। আল্লাহ আমগরে ডাক দিছে হে ইমানদার। কি বলে? তার মানে আমগরে আল্লাহ কি বলছে? পরে আবার বলতেছে যদি মুমিন হও। ডাক দিছি কি বইলা? আমি বলছি জুনায়েদ ভাই যদি জুনায়েদ হন, ডাকি তো দিছি জুনায়েদ বইলা। আল্লাহ বলতেছে হে ইমানদার, যদি ইমানদার হও। মাবুদ আপনি তো ডাক দিছেন ইমানদার বলে, আবার বলতেছে যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছি কি বইলা? তারপর আবার বলতেছে যদি ইমানদার হও সুদের কারবার ছেড়ে দাও।